এই ভিডিওতে আমরা পড়বো স্ট্যাটিস্টিক্স মডিউল সম্পর্কে। এখানে কি পাইথনে গাণিতিক বা পরিসংখ্যান ডেটা বিশ্লেষণ করার জন্য স্ট্যাটিস্টিক্স মডিউল ব্যবহার করা হয়। এর মাধ্যমে খুব সহজে কোনো ডেটা সেট বা তালিকার সংখ্যা, মিন, মিডিয়ান, মোড, মানে আমাদের এই তিনটেই তোমাদের দেওয়া আছে। তা বাদেও আমাদের স্ট্যাটিস্টিক্স অনেকগুলো আছে, কিন্তু আমরা মেনলি এই তিনটে সম্পর্কে পড়বো। সিলেবাসে যে তিনটেই দেওয়া আছে এটা। তো এই মডিউল ব্যবহার করার জন্য কোডের শুরুতে ইম্পোর্ট স্ট্যাটিস্টিক্স এটা লিখতে হয়। এটা যেহেতু আমাদের ম্যাথের ক্ষেত্রে ম্যাথ, র্যান্ডামের ক্ষেত্রে র্যান্ডাম, স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স। তো সেখানে যখন স্ট্যাটিক্সের মিন অর্থাৎ গড় বের করার জন্য আমাদের ডট মিন বের করা। যেমন এখানে একটা আমাদের নাম্বার লিস্ট দেওয়া আছে, এর গড় বের করার জন্য আমাদের কী হলো, এখানে মনে করো এইটাকে কপি করলাম, এখানে আমরা চলে যাচ্ছি, এখানে আমরা দেখে নিই একবার। দেখো এটা একটা লিস্ট তৈরি করলাম, গড় বের করা হবে। গড় বের কী হবে, আমাদের কী হবে, দেখো 30 উত্তর আসবে। তো এখানে আমি এটাকে ডিলিট করে দিলাম। মনে করো এখানে কি আছে, রেজাল্ট ইকুয়াল টু, এখানে কিন্তু ইম্পোর্ট স্ট্যাটিস্টিক্স আমরা লিখিনি। সেখান দেখো এখানে আমাদের, সেই জন্য আমাদের এখানে দেখো হলুদ চিহ্নের দাগ দেখাচ্ছে। তাহলে আমি এখানে এটাকে ঠিক করলাম। এরপরে আগে সবার প্রথমে আমাকে কি করতে হবে, ইম্পোর্ট স্ট্যাটিস্টিক্স আমাদের লিখলাম। তো সবার প্রথমে আমি ইম্পোর্ট স্ট্যাটিস্টিক্স লিখলাম। তারপরে আমি একটা লিস্ট ক্রিয়েট করলাম। আমি এখন করলাম রেজাল্ট মিন, মানে রেজাল্ট মিন বের করতে চাইছি। এটা একটা ভেরিয়েবলের নাম রেজাল্ট মিন। তার স্ট্যাটিস্টিক্স ডট মিন, এখানে মিনটা হলো আমাদের কিওয়ার্ড, যেটা মডিউল নাম্বার, এই নাম্বারের মিন। অর্থাৎ কি, এই যে নাম্বারগুলো আছে এখানে 10, 20, 30, 40, 50, এইগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ করলে কত উত্তর পাওয়া যাবে সেটাই। তো দেখো এখানে আমাদের কন্ট্রোল এন্টার করলাম। এখানে প্রিন্টটা দেখো এখানে এফ স্ট্রিং ব্যবহার করা হয়েছে। আমরা এফ স্ট্রিং ব্যবহার করে আমরা ডিজাইন করতে পারি। তো এর আগের ভিডিওতে তোমাদের এগুলো ব্যাপারে আলোচনা করা হয়েছে, তোমরা সেটা দেখে নিবে এইভাবে। তো আমি এখানে মনে করো আমি যদি এটাকে 100 করে দিলাম, তাহলে উত্তর দেখো কত হচ্ছে, 48 পেয়ে যাচ্ছে। তো অর্থাৎ কি, আমাদের মিন বের করার জন্য এখানে গড় বের করার জন্য। তো গড় বের করার জন্য স্ট্যাটিস্টিক্সে কোন ফাংশন ইউজ হয়, মিন ফাংশন। এরপরে আসছে কি, আমাদের মিনের পরে আসছে কি, মিডিয়ান। মিডিয়ান হলো কোনো সংখ্যার তালিকা ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজালে সঠিক মাঝখানে যে সংখ্যাটি পাওয়া যায় সেটি হলো মিডিয়ান। মিডিয়ান মানে অর্থাৎ মাঝখানে। তা আমি এখানে দেখো আমাদের মিনটাকে পরিবর্তন করে আমরা যদি মিডিয়ান করি, আমি দেখো এখানে নিচে চলে এসছে মিডিয়ানটা দিলাম। তাহলে এখানে মিডিয়ান, কন্ট্রোল এন্টার করলাম। দেখো এখানে মিনি লেখা আছে, সেই জন্য আমি এখানে মিডিয়ানটা করে দিই। এখানে আমরা কন্ট্রোল এন্টার করলাম। দেখো মিডিয়ান 40 এখানে কেন 40 হচ্ছে, 1, 2, 3, 4, 5টা আছে। তো দেখো এখানে 2, 5টা আছে। 5টা থাকলে কী হবে, তো সবার ঠিক মাঝামাঝি কোনটা, তাহলে আমাদের এটা 30টা হলো। আমার 30 তো থাকার কথা। তো এখানে আমাদের 40 কেন উত্তর দিল, আমাদের তো উত্তর দেওয়া উচিত 30, কারণ আমাদের বলেছে এখানে মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটা দেখুন। কিন্তু এখানে আমাদের খেয়াল করো, প্রথমে আছে 100, তারপরে 20, তারপরে 30, 40, 50। কিন্তু যখন আমাদের মিডিয়ান বের করে তখন আমাদের এই ডেটাগুলো আগে শর্ট করবে। করলে কী হবে, আমাদের 20, 30, 40, 50 এবং 100 হবে আগে। তো তার জন্য তারপর আমাদের মিডিয়ানটা বের করবে। সেই জন্য এখানে আমাদের আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে আমাদের 30 বের হবে, কিন্তু সেখানে আমাদের কী হচ্ছে, 40 বেরোবে, 40টা হবে অবশ্য। অর্থাৎ কি, যে আমাদের যে লিস্টের মধ্যে যে আইটেমগুলো থাকবে সেগুলোকে আগে আমাদের কী করবে, সেগুলোকে আগে শর্ট করা মানে কি, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবে। অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে তারপরে মাঝখানে যেটা সেটা খুঁজে বের করবে। এটা গেলো একটা ব্যাপার। এটা যদি 5টা সংখ্যা থাকে, আমাদের খুব সহজেই আমাদের মাঝখানে আমাদের বের করে নিতে পারছে। কিন্তু মনে করো যদি আমাদের এরকম কোনো একটা সংখ্যা থাকে, যে আমাদের যে 4টে সংখ্যা থাকে, তাহলে আমাদের কী হবে, 4টে সংখ্যা থাকলে আমাদের কী হবে, মাঝখানে বের করা তো কঠিন হবে। তখন সেই ক্ষেত্রে কী করবে, সেই ক্ষেত্রে দেখবে কি, আমাদের এই 30 আর 40কে আমাদের কী করবে, যোগ করে 2 দিয়ে ভাগ করবে। 2 দিয়ে ভাগ করলে তখন আমাদের 35 হচ্ছে। তো এটা অর্থাৎ কি, তাহলে মিডিয়ামের ক্ষেত্রে আমাদের কী কী মনে রাখতে হবে, অর্থাৎ যে লিস্ট দিব সেই আইটেমগুলোকে আগে আমাদের সেই ডেটাগুলোকে আগে শর্ট করবে। শর্ট করার পর সেটাকে তার মধ্যে মাঝখানে যদি বিজোড় সংখ্যায় থাকে তাহলে মাঝখানটা খুব সহজে পেয়ে যাবে। যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাঝখানে দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা হবে আমাদের মিডিয়ান। তাহলে এটা মিডিয়ান দেখলাম আমরা। এরপরে আসছে কি আমাদের মোড অর্থাৎ প্রচুরক। অর্থাৎ
কোনো ডেটা সেটে যে তালিকায় যে সংখ্যা যে মানটি সব থেকে বেশিবার থাকে তাকে মোড বলে। অর্থাৎ কি আমরা যদি এখানে কোনো একটা সংখ্যা আছে, মনে করো আমাদের যে উদাহরণটা দেওয়া আছে এখানে মিডিয়ান বাদ দিয়ে এখানে আমরা মোড করি, মোড করি, তাহলে এখানে আমরা মোড লিখলাম, তাহলে আমরা এন্টার করলাম, দেখো এখানে 20। তো এখানে আমাদের দেখো সব সংখ্যায় একবার আছে, সেই জন্য প্রথম সংখ্যাটা নিয়ে নিয়েছে। তা আমি যদি এখানে মনে করো আমি এখানে কমা দিয়ে আর একটা নিয়ে এরকম একটা লিস্ট অটোমেটিক জেনারেট করে দিলাম, তাহলে এন্টার করলাম, দেখো এখানে 20 আমাদের অনেকবার দেওয়া আছে। সেরকমই আমি মনে করি এটাকে চেঞ্জ করে 40 করে দিলাম, তাহলে কন্ট্রোল এন্টার করলাম, তাতেও 20 বলছে, কারণ এখানে কবার করেছে 1 2 3 বার 20 আছে। আমাদের 40 কবার আছে, 40 1 2 3 বার আছে, কিন্তু আমাদের সে প্রথম যেটা আছে বেশি সেটা নিচে। দেখি আর একটা 40 করে দিই আমরা, দেখো এবার দেখো 40 এসছে। অর্থাৎ কি আমাদের যে লিস্ট থাকবে তার মধ্যে যে সংখ্যাটা বেশি থাকবে তা সেটা নেবে। আবার যদি কী হবে, যদি বেশি প্রথম যে সংখ্যাটা মানে দুটোই একই সংখ্যা, মানে দুটো সংখ্যা একই সংখ্যাতে আছে, তখন কি প্রথম যেটা আছে সেটা নেবে। তো এটা হলো আমাদের মোডের কাজ। মোড যেমন এখানে রেড ব্লু, রেড গ্রিন রেড লেগে, তাহলে এখানে আমরা কী পাবো, রেড পাবো। তো এইভাবে আমাদের কী হলো, মিন মিডিয়ান মোড, অর্থাৎ কি মিন অর্থাৎ এভারেজ গড় সংখ্যা পাওয়া যাবে, মিডিয়ান অর্থাৎ কি মাঝখানের সংখ্যাটা পাওয়া যাবে, যে লিস্ট থাকবে তার মাঝখানের সংখ্যাটাকে বের করার জন্য মিডিয়ান ইউজ করা হবে, এবং তারপরে ইউজ করবে আমাদের মোড কি, যে লিস্ট আছে তার মধ্যে কোন সংখ্যাটা সব থেকে বেশি আছে, কত সংখ্যা। মনে করো আমি কোনো একটা স্টুডেন্টের ব্যাপারে আমি তোমাদের ক্লাসে কোনো ছাত্রের কত মানে কোন বয়সের ছাত্ররা বেশি আছে, এরকম ক্ষেত্রে বিভিন্ন স্ট্যাটিস্টিক্সের খুবই এর বিশাল আসলে ডেটা সায়েন্স, ডেটা ইঞ্জিনিয়ারিং, ডেটা অ্যানালিটিক্স এর প্রচুর কাজ। তো সেই জন্য আমাদের শুধু এখানে স্ট্যাটিস্টিক্স মানে এই 3টে ফাংশন নয়, এরকম আরও অনেক প্রচুর ফাংশন আছে। তো আমাদের সিলেবাসে এই 3টে আছে, আমরা এই 3টেই আলোচনা করলাম। তো এখান থেকে একটা স্ট্যাটিক্সের একটা তোমাদের একটা প্র্যাকটিক্যাল দিয়ে দেওয়া আছে, এখান থেকে অনেকগুলো দেখলে পড়লে ভালো করে বুঝতে পারবে। এরপরে ভেরিয়েন্স বলে দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। ভেরিয়েন্সকে একটু দেখে নাও, বলে ডেটার মানগুলো গড় থেকে কতটা ছড়ানো বা আগের মাপ হয়ে যাবে, তাকে বলা হচ্ছে ভেরিয়েন্স। তো অর্থাৎ কি, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো কি ভেরিয়েন্সের বর্গমূল, এবং যে ভেরিয়েশন পাওয়া যাবে তার একটা বর্গমূল করার জন্য এটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এগুলো আমি বিশেষ ডিটেলস বললাম না, তো এখানে তোমাদের এগুলো একটু জেনে নেবে। এরপর আছে কি ডেট অ্যান্ড টাইম মডিউল সম্পর্কে, তো আমরা এটা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। এটা তোমাদের সিলেবাসে নাই, তবু তোমাদের নোটসে আমি দিয়ে দিয়েছি, কারণ এটাতে অনেক ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। তো আমরা এটা পরবর্তী ভিডিওতে আলোচনা করছি। তো তোমাদের অনেক ধন্যবাদ এবং